তো স্কুলের লাইভ ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম। আর থ্যাঙ্কস টু আল্লাহ যে আজকে ঠিক টাইমে আসতে পারছি মনে হইতেছে। তো গত ক্লাসের আনফিনিশড বিজনেস লাইক হচ্ছে হলো গিয়ে আহ, গত ক্লাসের আনফিনিশড বিজনেস লাইক হচ্ছে যে কমপ্লিমেন্টের ইন্ট্রোডাকশনটা আমরা দেখছি, আর তার সাথে আমরা নেগেটিভ নাম্বারটা জেনারেট করা দেখছি। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কিভাবে আমরা কমপ্লিমেন্টের থ্রুতে আমরা আমাদের ক্যালকুলেশনগুলো কমপ্লিট করব। আর অ্যাগেইন তার সাথে যে জিনিসটা আমাদের অ্যাড হবে, যে আমি গত ক্লাসে বলছিলাম যে ইলেকট্রনিক সিস্টেম শুধু কি করতে পারে, যোগ করতে পারে, সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো আমরা স্টার্ট করতেছি কমপ্লিমেন্টের ক্যালকুলেশন। তো পরীক্ষায় কোশ্চেনটা কেমনে আসবে, লাইক আপনারা একটু দেখেন। আপনাদেরকে বলল 5 বেস 10 মাইনাস 2 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে পদ্ধতিতে বিয়োগ করো। এই ধরনের একটা কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন আজকে আসলে মেইনলি আমি সিকিউ কোশ্চেনটাই একটু অ্যানালাইসিস করব, যে কমপ্লিমেন্ট রিগার্ডিং সিকিউ কোশ্চেনগুলো কি আসতে পারে। আর এই কোশ্চেনটা এভাবে এক স্টাইলে আসতে পারে, আর তার সাথে অন্য আরেকটা স্টাইলে আসতে পারে, লাইক এরকম। সেটা হচ্ছে ধরেন আপনাদেরকে কোশ্চেন বলল রহিম তার ক্যালকুলেটরে ক্যালকুলেটরে 5 বেস 10 এবং 2 বেস 10 ইনপুট দিল। রহিমের ভাই আচ্ছা, ইনপুট দিল, তার সাথে হচ্ছে ইনপুট দেওয়ার পর রহিম রহিম ক্যালকুলেটরের মাধ্যমে নাম্বার দুটির বিয়োগফল নির্ণয় করলো। এখন রহিমের ভাই রহিমকে জিজ্ঞেস করলো যে ক্যালকুলেটর এই কাজ কিভাবে করে। রহিম তার ভাইকে ব্যাপারটি বুঝিয়ে বলল। তো স্যার, এটা হচ্ছে আপনাদের সিকিউ কোশ্চেন। আসলে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় খুব কমই আসে। মেইনলি কোশ্চেন এভাবেই আসে, কারণ আপনারা জানেন রহিম করিম এনারা হচ্ছে সৃজনশীলের জগতে অনেক বড় সেলিব্রিটি, ওনাদেরকে ছাড়া কোনো কোশ্চেনই হয় না। তো রহিম তার ক্যালকুলেটরে 5 বেস 10 এবং 2 বেস 10 নামক দুইটা নাম্বার ইনপুট দিছে। রহিম ক্যালকুলেটরের মাধ্যমে তাদের বিয়োগফল নির্ণয় করলো। এখন রহিমের ছোট ভাই তাকে জিজ্ঞেস করলো এই কাজটা কেমনে হয়েছে, সেটা জিজ্ঞেস করলো। ওকে, তো এইটার আমি মেইনলি গ আর ঘ নাম্বারের কোশ্চেনটা ফোকাস করতেছি। ক আর খ নাম্বার কোশ্চেনটা কিন্তু আপনারা জানেন, ক হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন, আর খ হচ্ছে হলো গিয়ে যে ব্যাখ্যামূলক কোশ্চেন। তো এগুলোতে আমরা পরে আসব, এগুলোতে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 শেষ করার পর এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, আর আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা সাজেশন প্রোভাইড করব যে এই টপিক রিগার্ডিং আপনি কোশ্চেনগুলো পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। তো যাই হোক, গ নাম্বারে আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করলো যে রহিম তার ভাইকে যে ব্যাপারটা বুঝিয়ে বললো, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করলো উদ্দীপকের
ঘটনাটির আলোকে ক্যালকুলেটরের ক্যালকুলেশন বা কার্যক্রম বা গণনার পদ্ধতিটা বিবেচনা মানে উল্লেখ করো। বা এটা আপনাকে বলল উদ্দীপকের উদ্দীপকের আলোকে ক্যালকুলেটরের ক্যালকুলেটরের পদ্ধতি বিবেচনা করো, ক্যালকুলেটরের পদ্ধতি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আর ঘ নাম্বারে বলল প্রাপ্ত ফলাফল সঠিক কিনা, প্রাপ্ত ক্যালকুলেটরে প্রাপ্ত সরি ক্যালকুলেটরে 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 প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। অবশ্য স্যার আমার হাতের লেখা অনেক ভালো, তো আপনারা যদি না বুঝতে পারেন এই জন্য আমি মুখেও বলতেছি, একটু তুলে রাখেন। অর্থাৎ ফার্স্টে বলবে উদ্দীপকের আলোকে ক্যালকুলেটরের পদ্ধতি ব্যাখ্যা করো, আর এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ক্যালকুলেটরে প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করো। তো এই দুইটা কোশ্চেন আপনাদের সাথে আমি ডিসকাস করতেছি। আমি একটা সৃজনশীল কোশ্চেন করব, আপনাদেরকে আমি একটা করতে দিব। ওকে, তো স্যার সবার প্রথমে আমরা গ নাম্বারের কোশ্চেনটাতে আসি। ক্যালকুলেটরের পদ্ধতি বলছে স্যার। স্যার ক্যালকুলেটর আমাদের পয়েন্ট অফ ভিউ হতে ক্যালকুলেটর একটা মেশিন 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 যে কাজটা করে, মেশিন হচ্ছে স্যার কোনো একটা নাম্বার যখন আপনি ইনপুট দেন, সেখানে যখনই সে নেগেটিভ ভ্যালু পায় তখনই স্যার তার হচ্ছে কমপ্লিমেন্ট করে। অর্থাৎ সহজ কথায় আমরা ক্যালকুলেটরের কথা বলতেছি। ক্যালকুলেটরে আমরা দুইটা নাম্বার ইনপুট দিছি, একটা হচ্ছে +5 আর আরেকটা হচ্ছে, আমরা একটু নাম্বারটা চেক করে আসি, একটা হচ্ছে +5 আর আরেকটা হচ্ছে 10 সরি 2 বেস 10। এই দুইটা নাম্বার ইনপুট দেওয়া আছে। এখন ক্যালকুলেটরে আপনি যেটা 5 দিছেন সেটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, সেটা হচ্ছে আমাদের একটা পজিটিভ নাম্বার। ওকে, আর এখানে যে আপনি 2 ইনপুট দিছেন, এই 2টা সরি রেড কালারে আপনাদের অনেকের প্রবলেম হয়, তো আমি চেষ্টা করব রেড কালারটাকে একটু অ্যাভয়েড করতে। তো 2 হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। তো স্যার যখনই নেগেটিভ নাম্বার ইলেকট্রনিক সিস্টেমে অ্যারাইভ হয় তখনই হচ্ছে কমপ্লিমেন্টটা অ্যাক্টিভেট হয়। কারণ কমপ্লিমেন্টের মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেম সরি স্যার অ্যাগেইন কমপ্লিমেন্টের মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেম নেগেটিভ নাম্বার তৈরি করে, নেগেটিভ নাম্বার জেনারেট করে, দেন পজিটিভ নাম্বারের সাথে অ্যাডিশন করে। তো স্যার এগুলোই আমরা শিখব। তা আমি স্যার কথাটা একবার সামারাইজ করে বলি। ইলেকট্রনিক সিস্টেমে যখনই এটাকে আমি একটু গোছায় লিখি, আপনারা একটু জিনিসটা বুঝেন। আসলে কমপ্লিমেন্ট নিয়ে অনেকেরই কনফিউশন আছে, তো আমি কনফিউশনটা আস্তে আস্তে করে জাস্ট সলভ করি। কমপ্লিমেন্ট কি করে সেটা একটু দেখাই আপনাদেরকে। একটা ইলেকট্রনিক সিস্টেম, সেটা যে কোনো কিছু হইতে পারে। ইলেকট্রনিক সিস্টেম, সেই ইলেকট্রনিক সিস্টেমে আপনি সবার প্রথমে +5 ইনপুট দিছেন। ওকে, আচ্ছা ধরেন আপনি ইনপুট এভাবে দিছেন 5 - 2। এটা হচ্ছে 5 এর বেস হচ্ছে 10, 2 এর বেস হচ্ছে 10, যেটার ইনপুটটা দিছে একজন ইউজার। যখন ইউজার 5 আর 2 ইনপুট দিছে, সেটা ইলেকট্রনিক সিস্টেমের কাছে যখন আসে,
ইলেকট্রনিক সিস্টেম সেটাকে এভাবে করে ডেকোরেট করে নেয়, +5 বেস 10, আর এর সাথে প্লাস সাইন দেয়, তারপরে হচ্ছে -2 বেস 10। অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেম আপনার দেওয়া ইনপুটটার থেকে একটা পজিটিভ নাম্বারকে ডিফাইন করে, যদি পজিটিভ থাকে পজিটিভ নাম্বারকে আইডেন্টিফাই করে, আর তার সাথে সে নেগেটিভ সাইন নাম্বারটাকে আলাদা করে নেয়। যখনই সে নেগেটিভ সাইন নাম্বারটাকে পায় সেটার জন্য সে কমপ্লিমেন্ট স্টার্ট করে দেয়। ওকে, কমপ্লিমেন্ট স্টার্ট করার মাধ্যমে সে হচ্ছে -2 এর একটা নেগেটিভ ভ্যালু জেনারেট করে, আর সেই নেগেটিভ ভ্যালুটাকে পরবর্তীতে নেগেটিভ বাইনারি ভ্যালু প্রডিউস করে। নেগেটিভ বাইনারি ভ্যালু প্রডিউস করে, তার কারণ হচ্ছে কি স্যার, একটু লক্ষ্য করেন, আপনি যখন -2 ইনপুট দিচ্ছেন, -2 ইনপুট দেওয়ার কারণে -2 একটা নেগেটিভ ভ্যালু, এই ভ্যালুটা স্যার কিসে দেওয়া আছে, ডেসিমাল নাম্বারে দেওয়া আছে। তো কম্পিউটার তো ডেসিমাল নাম্বার বুঝে না, তো এই নেগেটিভ ভ্যালুটাকে একটা স্পেশাল প্রসিডিওর করা হয়, যার মাধ্যমে, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমরা গত ক্লাসে সেটা দেখছি। এই ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের মধ্য দিয়ে যখন এই -2টা প্রবেশ করে, তখন একটা নেগেটিভ বাইনারি ভ্যালু প্রডিউস হয়। তো পজিটিভ +5 এর বাইনারি ভ্যালুর সাথে নেগেটিভ বাইনারি ভ্যালু স্যার কি হয়, অ্যাডিশন হয়, আর সেই অ্যাডিশনের মাধ্যমেই স্যার আমরা একটা কমপ্লিমেন্ট থেকে কি পাই, রেজাল্ট পাই। তো স্যার আমরা কমপ্লিমেন্টের মেইন মোটোটা বুঝতে পারছি। কমপ্লিমেন্ট হলো গিয়ে ইউজারের কাছ থেকে নাম্বারগুলো নেয়, নাম্বারগুলো ইনপুট নেওয়ার পর যেটা নেগেটিভ ভ্যালু পায় সেটাকে সে কমপ্লিমেন্ট করে বাইনারিতে নিয়ে আসে, দেন আপনার যে পজিটিভ নাম্বারটা আছে সেই পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বারটাকে কি করে দেয় স্যার, অ্যাড করে একটা রেজাল্ট শো করে। দ্যাট মিনস ইলেকট্রনিক সিস্টেম শুধু একটাই অ্যারিথমেটিক অপারেশন পারে। অ্যারিথমেটিক অপারেশন বলতে পাটিগণিতীয় অপারেশনকে বোঝায়, আর সেই পাটিগণিতীয় অপারেশনটা হচ্ছে কি স্যার, অ্যাডিশন। এছাড়া আর কোনো কিছু কিন্তু পারে না। এমনি আপনি জানেন অ্যারিথমেটিক অপারেশন কিন্তু 4 প্রকার, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, কিন্তু তার মধ্যে ইলেকট্রনিক সিস্টেম শুধু যোগই করতে পারে। ওকে, তো এটা আমরা আজকে প্রুফ করে দেখাবো আপনাদেরকে। তো স্যার অনেক কথাবার্তা বলছি, এবার আমরা বাস্তবায়ন শুরু করি। তো কিভাবে পরীক্ষার খাতায় আপনি গ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিবেন, তো দেখেন স্যার, এমডি হাবিবুর রহমান স্যার, আমি এটা অলরেডি বলে ফেলছি। তো আমি এটা আসলে ম্যাথটা করে দেখাই, আপনি বুঝতে পারবেন। যেহেতু অনলাইন লাইভ ক্লাসের ব্যাপার আর ম্যাথের ব্যাপারগুলো অনেক ডিটেলসে আলোচনা করতে হয়, তো একটা জিনিস যদি আপনি না বুঝেন কোনো সমস্যা নাই, ওইটা অলরেডি অনলাইনে আপ করা থাকবে, আপনি পরবর্তীতে রিভিউ করে নেবেন। ওকে, তো যাই হোক, তো আমরা এখন স্টার্ট করতেছি স্যার। স্টার্ট করলেই প্রত্যেকটা, আর হাবিবুর রহমান স্যার আপনাকে একটু বলে রাখি, সরি স্যার, আমি আসলে আমার স্টুডেন্টদেরকে স্যার বলি, কারণ টিচার স্মার্ট হয় স্টুডেন্টদের থ্রুতে, স্টুডেন্টদের কাছ থেকেই টিচার শিখে। তো আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ডিটেলসে বুঝাচ্ছি, আর হাবিবুর রহমান আপনি একটু কনসেন্ট্রেট করেন, ব্যাপারগুলো আপনি ধরে ফেলতে পারবেন আমি আসলে কি বলছি এতক্ষণ। ওকে, তো আমাদের প্রবলেমটা ছিল +5 বেস 10, সরি আমি আবার লিখতেছি, 5 বেস 10 -2 বেস 10। এখন আমি এটাকে ক্যালকুলেট করলে +5 বেস 10 আসবে, আর প্লাস দিয়ে -বেস 10, অর্থাৎ আপনাকে যে নাম্বারটা ইনপুট দিবে সেটার থেকে আপনি পজিটিভ নাম্বারটাকে আলাদা করে নেবেন, আর তার সাথে আপনি নেগেটিভ নাম্বারটাকে আপনি কি করে নেবেন স্যার, আলাদা করে নেবেন। এখন একটা জিনিস লক্ষ্য করেন, নেগেটিভ নাম্বারের জন্যই আমরা কি অ্যাপ্লাই করব, কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো স্টেপ 1-এ আমরা যে কাজটা করছি, পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বারকে আমরা কি করে ফেলছি, আলাদা করে ফেলছি। ওকে, এখন স্যার আপনাদেরকে যেটা করতে দিবে বা আপনাদের যেটা করতে হবে, স্টেপ 2-তে স্যার এই যে আপনি এখানে যে কাজটা করছেন সেটা ছিল স্টেপ 1-এর কাজ। এখন আপনি যেটাতে আসছেন সেটা হচ্ছে স্টেপ 2-এর কাজ। স্টেপ 2-তে
আপনি যে পজিটিভ নাম্বারটা পাইছেন সেই পজিটিভ নাম্বারটাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন আর তার সাথে বিট প্যাটার্নটা সিলেক্ট করবেন। তো আমরা লিখব পজিটিভ সাইন নাম্বারকে পজিটিভ সাইন নাম্বারকে বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে সাইন বিট সহ রূপান্তর করি এবং তার বিট প্যাটার্ন নির্ধারণ করি, ওকে স্যার। এই যে স্টেপ 1 2 এগুলো আমি লিখতেছি, এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, আমি আপনাদের এই জন্যই লিখতেছি যাতে আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারেন যে আপনার ক্যালকুলেটর কিভাবে করে এই অপারেশনটা পারফর্ম করে। অর্থাৎ ক্যালকুলেটরের প্রত্যেকটা স্টেপ আমি ডিটেলসে ব্রেকডাউন করতেছি। পজিটিভ সাইন নাম্বারকে বাইনারিতে সাইন বিট সহ রূপান্তর করি এবং তার বিট প্যাটার্ন নির্ধারণ করি, কারণ আমি আগেই বলছি কমপ্লিমেন্ট সবসময় কাকে অনুসরণ করে কাজ করে, বিট প্যাটার্ন। আর আমাদের বইতে যে কমপ্লিমেন্ট নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্টেল 8008 মডেলের প্রসেসরকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সেজন্য আমরা হলো গিয়ে 8 বিট প্যাটার্নটাই পরীক্ষায় আসলে সবচেয়ে বেশি আসে। ওকে, তো বিট প্যাটার্নটা স্যার খুবই ম্যান্ডেটরি। তো দেখেন স্যার, আমরা এখন কি বলছি, পজিটিভ সাইন নাম্বারকে বাইনারিতে রূপান্তর করব। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইন নাম্বার, তো আমি নিলাম 5 কে আমি বাইনারিতে কনভার্ট করব, তাই 2 দ্বারা ডিভাইড করতেছি, তাহলে 2 হাইফেন কত 1। অ্যাগেইন আমরা 2 দ্বারা ডিভাইড করব 1 হাইফেন 0, 2 দ্বারা ডিভাইড করব 0 হাইফেন 1। এবার আমরা ভাগশেষগুলোকে কাউন্ট করব নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু এলএসবি। এখন দেখেন 5 এর আগে একটা প্লাস সাইন আছে, বেস কত 10। এখন প্লাস যদি থাকে সাইন বিট কত বসবে 0, গত ক্লাসে কিন্তু আমরা পড়ছি। এবার 5 কে বাইনারিতে কনভার্ট করলে আমাদের আসতেছে 101, বেস হচ্ছে 2। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট 3টা। সাইন বিটের সংখ্যা 1, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা 3। 3 আর 1 কত 4, সেটা কত রেঞ্জের মধ্যে থাকতেছে, 1 থেকে 8 এর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। তাই আমার এখানে কত বিট প্যাটার্ন দরকার, 8 বিট প্যাটার্ন। কারণ আমি এখানে সাইন বিট পাইছি হলো গিয়ে একটা, আর ক্যালকুলেটিভ বিট সাইন বিট পাইছি আমি এখানে, সাইন বিট মাত্র পাইছি একটা, আর তার সাথে আমি ক্যালকুলেটিভ বিট পাইছি আমি এখানে টোটাল 3টা। 3 আর 1 কত 4, সেটা কত রেঞ্জের মধ্যে থাকতেছে, 1 থেকে 8 এর মধ্যে থাকতেছে। তাই আমাকে কত বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে, 8 বিট। তো এখানে অলরেডি বিট আছে 4টা, এটাকে 8টা করার জন্য আমাকে কয়টা জিরো অ্যাড করতে হবে দেখি কে কে বলতে পারে। এটাকে 8টা করার জন্য এখানে কয়টা জিরো অ্যাড করতে হবে দেখি কে কে বলে। আমরা স্টিল অ্যান্সারের জন্য ওয়েট করতেছি। এখানে অলরেডি বিট আছে হলো গিয়ে 8টা। চারটা, নিশাত তাবাসসুম অ্যান্সার দিছে 4টা, তাসনিম হক 4টা, ফুয়াদ জারিফ 4টা, এমডি হাবিবুর রহমান 4টা, হাসিবুল ইসলাম অলি অ্যান্সার দিছে 4টা, তারপর সাইদুর রহমান শৈশব তিনি অ্যান্সার দিছে 4টা, আচল জাহান তিনি অ্যান্সার দিছে 4টা। আর স্যার আপনারা যারা ক্লাস করতেছেন আমাদের সাথে, মোহাম্মদ আবদুল্লাহ তান্নাও ক্লাস করতেছে, তো আপনারা যারা ক্লাস করতেছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এটা একটু বেশি বেশি শেয়ার করেন, কারণ আমাদের এই একটা উদ্যোগ, এটা একমাত্র সাকসেসফুল হবে আপনাদের শেয়ারিং এর মাধ্যমে।
ওকে। আর আইসিটি নিয়ে বাংলাদেশের সবার মধ্যেই প্রবলেম চলতেছে, তো আপনারা প্লিজ এটাকে একটু বেশি বেশি শেয়ার করেন যাতে বেশি বেশি মানুষ সেটা দেখতে পায়। ওকে। আর আমাদের কষ্ট, আপনার কষ্ট, সবার কষ্টটা সাকসেসফুল হবে, আমরা একটা বেটার জিনিস ক্রিয়েট করতে পারবো যাতে সবারই আইসিটি সংক্রান্ত যত প্রবলেম আছে সেগুলো যাতে সর্ট আউট হয়। ওকে। তো 4টা জিরো অ্যাড করতে হবে, তো আমরা এখানে 4টা জিরো অ্যাড করতেছি। দেখেন স্যার, 4টা জিরো আমরা অ্যাড করলাম, 1 2 3 4। ওকে। তাহলে দেখেন আমাদের এখানে সাইন বিট হলো, সাইন বিট হচ্ছে একটা, আর এই টোটালটা হচ্ছে আমাদের ডাটা বিট। ওকে। এটা হচ্ছে আমাদের ডাটা বিট, আর এটা হচ্ছে আমাদের সাইন বিট। ওকে স্যার। তো আমরা সাকসেসফুলি পজিটিভ সাইন নাম্বারের জন্য আমরা একটা বাইনারি ভ্যালু ক্রিয়েট করে ফেলছি, আর সেটার বিট প্যাটার্ন আমরা কত সিলেক্ট করছি, 8টা। কারণ আমি আগেই বলছি কমপ্লিমেন্ট সিস্টেম বা ক্যালকুলেটর যখনই ক্যালকুলেশন করে তখনই বিট প্যাটার্নকে স্যার ফলো করে। এবার স্যার স্টেপ 3, স্টেপ 3তে আমরা এবার নেগেটিভ সাইন নাম্বারটাকে নিব। আমরা যদি একটু উপরের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবেন আমাদের নেগেটিভ সাইন নাম্বারটা হচ্ছে -2। তো নেগেটিভ সাইন নাম্বারটাকে নিয়ে আমরা যদি কাজ করতে যাই, স্টেপ 3 কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। সেটা হচ্ছে নেগেটিভ সাইন নাম্বারকে, নেগেটিভ সাইন নাম্বারকে, নেগেটিভ সাইন নাম্বারকে নেগেটিভ সাইন ব্যতীত, নেগেটিভ সাইন নাম্বারকে নেগেটিভ সাইন ব্যতীত বিবেচনা করি, নেগেটিভ সাইন নাম্বারকে নেগেটিভ সাইন ব্যতীত বিবেচনা করি, এবং সাইন বিট সহ, সাইন বিট সহ বিট প্যাটার্ন, সাইন বিট সহ বিট প্যাটার্ন নির্ধারণ করি। ওকে। সাইন বিট সহ বিট প্যাটার্ন নির্ধারণ করি। এখন দেখেন নেগেটিভ সাইন নাম্বার, আমাদের নেগেটিভ সাইন নাম্বারটা কত ছিল, আমরা যদি একটু উপরের থেকে দেখে আসি, -2। তো আমরা নেগেটিভ সাইন নাম্বারটা লিখলাম -2। এখন আমরা কি বলছি, নেগেটিভ সাইন নাম্বারকে নেগেটিভ সাইন ছাড়া বিবেচনা করি, তো আমরা নেগেটিভ সাইনটাকে বাদ দিয়ে দিলাম, বিবেচনা করি। এখন সাইন বিট সহ আসন্ন বিট প্যাটার্ন, তো নেগেটিভ সাইন ব্যতীত বিবেচনা করার পর আমাদেরকে এটাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে, কারণ এখানে বিটের কথা উল্লেখ করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো বাইনারির কথা লেখেন নাই, তাও এটাকে বাইনারিতে কনভার্ট করছেন। স্যার আমরা সাইন বিটের কথা বলছি, বিট একমাত্র প্রযোজ্য কার জন্য, বাইনারির জন্য। তো যেহেতু বাইনারির জন্য প্রযোজ্য, তাই আমাদের প্রাপ্ত নেগেটিভ সাইন নাম্বারটাকে আমরা কিসে কনভার্ট করে নিব, বাইনারিতে। তো 2 দ্বারা ডিভাইড করতেছি, তাহলে 1 হাইফেন কত আসবে, 0। দেন আমরা 2 দিয়ে এই 1টাকে ডিভাইড করব, তাহলে আসবে কত, 0-1। আমরা এবার কাউন্ট করব, সেটা কাউন্ট করব নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু এলএসবি। ওকে। তাহলে আমরা এখানে পাইছি হলো গিয়ে কত, যেহেতু নেগেটিভ সাইন বিবেচনা করি নাই তাই +2 বেস 10, +2 এর জন্য আমাদের সাইনটা আসবে কত, 0। আর আমরা ক্যালকুলেটিভ বিট পাইছি 10 বেস 2। তো আমাদের এখানে সাইন বিটের সংখ্যা একটা, আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা, সাইন বিটের সংখ্যা একটা, ক্যালকুলেটিভ বিটের সংখ্যা দুইটা। তো সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিট টোটাল কয়টা হইতেছে, 3টা। তো এটাকে 8টা করার জন্য আমাদের কয়টা জিরো অ্যাড করতে হবে, 5টা। আমি জানি আপনারা সবাই ঠিক গেস করছেন, তো আমি 5টা জিরো অ্যাড করলাম, 5টা জিরো অ্যাড করলাম। ওকে। তো আমরা সাকসেসফুলি আমরা 8 বিট প্যাটার্ন ডিসাইড করছি কার জন্য, নেগেটিভ সাইন নাম্বারের জন্য। এখন আপনাদের অনেকের কোশ্চেন হইতে পারে আমাদের ইয়েটা তো ছিল মাইনাস, কিন্তু আমরা কেন প্লাস বিবেচনা করছি। স্যার এবার আপনি দেখবেন স্টেপ 4, স্টেপ 4 যেহেতু 2 আমাদের কিন্তু পজিটিভ নাম্বার ছিল না, 2 আমাদের কি ছিল স্যার, 2 হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার ছিল। তো 2 যেহেতু আমাদের নেগেটিভ নাম্বার, তাই আমরা তো এটাকে পজিটিভ ভাবছি, তো নেগেটিভ নাম্বারের জন্য কি প্রযোজ্য হয়, কমপ্লিমেন্ট প্রযোজ্য হয়। তাহলে আমরা যে কথাটা এখন লিখবো সেটা একটু দেখেন। স্টেপ 3 এর ফলাফলকে, স্টেপ 3 এর ফলাফলকে
স্টেপ 3 এর ফলাফলকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি। তো স্টেপ 3 এর ফলাফলকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। যখনই স্টেপ 3 এর ফলাফলকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি তখন দেখেন কি হয়। ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে 0 থাকলে সেটা কিসে কনভার্ট হবে 1, 1 থাকলে সেটা কিসে কনভার্ট হবে 0। এখন দেখেন এখানে কত দেওয়া আছে 0, 0কে যখনই আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, 0টা কিন্তু আমার একটা সাইন বিট। 0কে যখন আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব এই 0টা কি হয়ে যাবে 1। স্যার দেখেন সাইন বিট ছিল 0, হয়ে গেছে কি 1। সাইন বিট আপনারা গত ক্লাসে জানছেন, সাইন বিট যদি 0 হয় সাইন আসবে প্লাস, সাইন বিট যদি 1 হয় সাইন আসবে কি মাইনাস। তো আমাদের সাইন বিটটা 0 থেকে কিসে কনভার্ট হয়ে গেছে 1 এ, সেজন্য সাইনটা কি আসছে -2 বেস 10। আর এবার লক্ষ্য করেন এখানে এই 0 ওয়ান্স কমপ্লিমেন্ট করাতে কি হয়েছে 1, এই 0 ওয়ান্স কমপ্লিমেন্ট করাতে কি হয়েছে 1, এই 0 ওয়ান্স কমপ্লিমেন্ট করাতে হয়েছে 1, এই 0টাও হয়েছে 1, এই 0 হচ্ছে 1, আর এই 1 হচ্ছে 0, আর এই 0 হচ্ছে 1। তো সাকসেসফুলি আমরা একটা নাম্বারকে নেগেটিভ নাম্বারে কনভার্ট করছি। কারণ স্যার সাইন বিট যখনই 1 হয়ে যায়, সাইন বিটটা যখন 1 হয়ে যায় তখন সেটা কোন সাইনকে ইন্ডিকেট করে, নেগেটিভ সাইনকে ইন্ডিকেট করে। ওকে, নেগেটিভ সাইনকে ইন্ডিকেট করে। ওকে, তো যাই হোক, এখন আমরা দেখলাম যে কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে একটা নেগেটিভ নাম্বার জেনারেট করা হয়। ওকে, তো পজিটিভ নাম্বারকে দেখেন স্যার, কোনো একটা পজিটিভ নাম্বারকে আমি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব তখন আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যায়, নেগেটিভ নাম্বারে কনভার্ট হয়ে যায়। স্যার কথা কি বুঝতে পারছেন? এজন্য স্যার যদি পরীক্ষায় অবজেক্টিভে আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে পরীক্ষায় যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় কিভাবে একটা নেগেটিভ নাম্বার জেনারেট করা হয়, সেটার অ্যান্সার হবে যে ফার্স্টে নাম্বারটাকে, যেটা নেগেটিভ নাম্বার থাকবে, তো প্রসিডিওরটা বলতেছি স্যার, যখন নেগেটিভ নাম্বার থাকবে সেই নেগেটিভ নাম্বারটাকে আপনার কিসে কনভার্ট ধরে নিতে হবে পজিটিভ। পজিটিভ নাম্বারটাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন সেটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়ে যাবে, নেগেটিভে হয়ে যাবে। কথা কি স্যার বুঝতে পারছেন? ওকে, এখন অনেকে কোশ্চেন করতে পারেন, তো স্যার এই কাজটা তো আমি আগেই করতে পারতাম, এটাকে -2 ধরে নিতাম। -2 ধরলে এখানে ভ্যালু কত চলে আসতো স্যার, 1 চলে আসতো। আপনার কথাটা আমি বললাম যে কিছুক্ষণের জন্য বললাম যে যৌক্তিক আছে, কিন্তু স্যার আপনি তো এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। যখনই আপনি এই 1টাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন তখন আর এটা কিন্তু 1 থাকবে না, সেটা কি হয়ে যাবে 0। আর 0 হলে আপনি কিন্তু এখানে আর মাইনাস বসাইতে পারবেন না, আপনার কি বসাইতে হবে প্লাস। তো মনে রাখবেন যে 2's কমপ্লিমেন্ট করার বেলায় অবশ্যই যেটা নেগেটিভ ভ্যালু আছে সেটাকে আপনি কি ধরে নেবেন, পজিটিভ ধরে নেবেন। ওকে, যেটা নেগেটিভ ভ্যালু আছে সেটাকে আপনি সবার প্রথমে পজিটিভ ধরে নেবেন, দেন সেটাকে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, আর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আলটিমেটলি আপনার নাম্বারটা কিসে কনভার্ট হয়ে যাবে, নেগেটিভে। তো অবজেক্টিভে যদি আসে কোন স্টেপে নেগেটিভ নাম্বার তৈরি হয়, আমি দেখি কয়েকটা অ্যান্সার নিব, দেখি কে কে ঠিক মতো ক্লাস করতেছে। আচ্ছা, আমি একটু দেখতে চাচ্ছি যে কার কার মানে অ্যান্সারটা ঠিক হয়, যে কোন স্টেপে নেগেটিভ নাম্বার জেনারেট হয়, কোন কমপ্লিমেন্টে, ওয়ান্স কমপ্লিমেন্টে না টুস কমপ্লিমেন্টে। ওকে, আমি একটু চাচ্ছি যে কেউ অ্যান্সার দেন। তো আমাদেরকে নাইম আমাদেরকে অ্যান্সার দিছে যে কমপ্লিমেন্টে, কিন্তু কোন কমপ্লিমেন্টে স্যার, স্টেপ 3 বলি নাই, ওয়ান্স কমপ্লিমেন্ট না টুস কমপ্লিমেন্ট। আচল আমাদেরকে অ্যান্সার সঠিক দিছে। তারপরে হচ্ছে তাসনিম হক, ওয়ান্স কমপ্লিমেন্ট, ভেরি গুড তাসনিম। তারপরে হলো গিয়ে মাহবুবুল হক, না মাহবুব, টুস কমপ্লিমেন্টে না, ওয়ান্স কমপ্লিমেন্টে একটা নেগেটিভ নাম্বার জেনারেট হয়। তারপরে হচ্ছে নিবির অ্যান্সার দিছে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট। তো মোটামুটি আপনাদের সকলেরই কোশ্চেনের অ্যান্সার ঠিকই আছে। এবার স্যার আমরা সাকসেসফুলি স্টেপ 4-এ আমরা কিসে কনভার্ট করে ফেলছি, একটা নেগেটিভ নাম্বার। এবার ফাইনাল টাস্কটা দেখেন,
আমরা আগেই বলছিলাম একটা নেগেটিভ নাম্বারকে আমাদের নেগেটিভ নাম্বার স্টোর করার জন্য আমাদেরকে ফার্স্টে ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে, দেন টুস কমপ্লিমেন্ট। তো এবার আসেন স্টেপ 5-এ। স্টেপ 5-এ আমরা যে কাজটা করব স্যার একটু লক্ষ্য করেন। স্টেপ 4-এর ফলাফলকে স্টেপ 4-এর ফলাফলকে স্টেপ 4-এর ফলাফলকে আমরা 1 অ্যাড করে টুস কমপ্লিমেন্ট করি। 1 অ্যাড করে টুস কমপ্লিমেন্ট করি। 1 অ্যাড করে টুস কমপ্লিমেন্ট করি। তো স্টেপ 4-এর ফলাফলটা কি? এটা হচ্ছে স্টেপ 4-এর ফলাফল। -2 বেস 10, যেখানে আমাদের সাইন বিটটা হবে স্যার হলো গিয়ে 1, সাইন বিটটা হচ্ছে 1 1, তারপরে আসতেছে 1 1 1 1, কয়টা 1 আসবে? 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপরে আসতেছে 0, ভ্যালু হচ্ছে 1, তারপরে হচ্ছে 0, ভ্যালু হচ্ছে, আর এবার বেসটা হচ্ছে 2। আচ্ছা সরি, আমি একটু ভুল করে ফেলছি, এখানে আসবে 0 1, কারণ আমরা এই ভ্যালুটাকেই কপি পেস্ট করতেছি স্যার। ফার্স্টে দেখেন সাইন বিটটা কি ছিল? 1, কারণ 0-কে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা সাইন বিট কত পাইছি? 1। এরপরে কয়টা 1 আছে? 5টা 1, 1 2 3 4 5, 5টা 1 কিন্তু আমরা বসাইছি, 1 2 3 4 5, তারপর কি ছিল? 0 0 বসাইছি, তারপর কি বসাইছি? 1। এবার এর সাথে আমরা অতিরিক্ত 1 অ্যাড করে কি করতেছি স্যার? টুস কমপ্লিমেন্ট করতেছি। ওকে, টুস কমপ্লিমেন্ট। আমরা এখন এটাকে টুস কমপ্লিমেন্ট করলাম, এবার রেজাল্টগুলোকে আমরা অ্যাড করতেছি স্যার। দেখেন 1 আর 1 অ্যাড করলে কত আসে স্যার? 2। আমরা যে এখন অ্যাডটা করতেছি, এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের 1টা অ্যাড করতেছি স্যার, এটা হচ্ছে ভ্যালু ব্যালেন্স করার জন্য। ওকে, অনেকে এই কোশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে অতিরিক্ত 1 অ্যাড করে কেন টুস কমপ্লিমেন্ট করা হয়? স্যার একটা জিনিস লক্ষ্য করেন, আপনি ওয়ান্স কমপ্লিমেন্টে একটু উপর থেকে যদি আসি, ওয়ান্স কমপ্লিমেন্টে আপনি 0-কে কনভার্ট করে কিসে নিছেন স্যার? 0-কে কনভার্ট করে 1-এ নিছেন, 1-কে কনভার্ট করে 0 নিছেন। এই কনভার্সনে কোনো ধরনের ভুল হইতেই পারে। এই ভুলটা যাতে না হয় আর কনভার্সনের কোনো ক্ষেত্রে যাতে ভ্যালু চেঞ্জ না হয়, সেই ভ্যালুটাকে ব্যালেন্স করার জন্য আমরা অতিরিক্ত একটা 1 অ্যাড করি। ওকে, যাতে যান্ত্রিক ত্রুটি যেটা আমরা বলি সেই ত্রুটিটা জেনারেট না হয়। ওকে, তাহলে যদি কখনো কোশ্চেন জিজ্ঞেস করা হয় টুস কমপ্লিমেন্ট কেন করা হয়, সেটার অ্যান্সার হচ্ছে হলো গিয়ে ভ্যালু ব্যালেন্স করার জন্য। আর এই যে টুস কমপ্লিমেন্টে আমরা যে 1টা অ্যাড করতেছি, এটা সবসময় স্যার বাইনারি অ্যাডিশনকে ফলো করে। ওকে, আমরা আগেই তো বাইনারি অ্যাডিশন সবাই করছি স্যার, লক্ষ্য করেন এখানে কয়টা 1 আছে? 2টা 1 নিলেন 2, বাইনারির ভিত্তি কত স্যার? 2। তো 2 দ্বারা ডিভাইড করার পর আমাদের ভাগশেষটা কত আসতেছে স্যার? 0। যেটা ভাগশেষ 0 সেটা যোগফলের জায়গায় বসতেছে, আর যেটা আমাদের ভাগফল সেটা এক ঘর বামে চলে যাচ্ছে, অর্থাৎ পাশের সংখ্যাতে চলে যাচ্ছে। 1 আর 0 অ্যাড করলে কত আসতেছে? 1, যেটা বাইনারি বেস 2 এর থেকে কি ছোট। দেখেন স্যার, যোগ করার পর যোগফল যদি বেসের সমান হয় বা বেস থেকে বড় হয়, তখন যোগফলকে বেস দ্বারা ভাগ করতে হবে। আর যোগ করার পর যোগফল, যেমন 0 আর 1-কে অ্যাড করার পর আপনি 1 পাইছেন, যেটা বাইনারি বেস 2 এর থেকে কি স্যার ছোট, তাই ভাগ করার কোনো দরকার নাই। যা আছে তা সরাসরি আমরা কোথায় নামাইছি? নিচে নামাই দিছি। ওকে, এরপরে যা ভ্যালুগুলো আছে সেগুলোকে হুবহু আমরা নিলাম, আর তার সাথে আমরা সাইন বিটটাকেও নিয়ে নিলাম। ওকে, তো আমরা এখন -2 এর কিন্তু ভ্যালুটা পেয়ে গেছি। ওকে, এটা হচ্ছে -2 এর ভ্যালু। তো এবার লাস্ট স্টেপ, স্টেপ 6। স্টেপ 6-এ আমরা পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ সাইন নাম্বারকে অ্যাড করব, আর এটার মাধ্যমে আমি প্রুফ করব ইলেকট্রনিক ডিভাইস শুধু কি করতে পারে স্যার? যোগ করতে পারে। তো দেখেন আমাদের ছিল কত? +5 বেস 10, প্লাসের জন্য আমাদের সাইন বিটটা আসছে 0। ওকে, আর এখানে ছিল 1 0 1, আর মাঝখানে আমাদের 0 হচ্ছে 1 2 3 4, আর এটা হচ্ছে -2। এখন অনেকে কোশ্চেন করতে পারেন এটা কোথা থেকে আসছে স্যার? একটু দেখায় আনি, একটু উপরের থেকে দেখায় আনি। এই যে স্যার, ওকে এটা ছিল। আচ্ছা, এবার আমরা আমাদের ক্যালকুলেশনে আসি। এবার -2 এর ভ্যালু আমরা কত পাইছি? 1 2 3 4 5 6 7 8।
ওকে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 আর 0। এবার আমরা এদেরকে কি করব স্যার, যোগ করব। তো স্যার ফার্স্টে এটাকে যোগ করি। +5 এর ডেসিমাল ভ্যালুর সাথে -2 এর ডেসিমাল ভ্যালু অ্যাড করলে আসবে +3, যার বেস কত স্যার, 10। এখন স্যার দেখেন আমরা অ্যাডিশন করতেছি, আর অ্যাডিশনটা সম্পূর্ণ বাইনারি অ্যাডিশন হবে, বাইনারি অ্যাডিশন। ওকে, বাইনারি অ্যাডিশন। তো স্যার দেখেন 1 আর 0 অ্যাড করলে কত আসে, 1। 0 আর 1 অ্যাড করলে কত আসে, 1। এখানে 1 আর 1 মিলে কত আসতেছে স্যার, 2। 2 কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের ভাগশেষ কত আসতেছে, 0। ভাগশেষটা বসতেছে যোগফলের জায়গায়, আর যেটা ভাগফল সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। আবার দেখেন 1 আর 1 মিলে কত আসতেছে, 2। 2 দ্বারা ডিভাইড করলে আমাদের আসতেছে কি, 0। আর হাতে ক্যারি থাকতেছে কি, ভাগফলটা কত থাকতেছে, 1। এই 1টা পাশের ডিজিটের কাছে চলে আসতেছে। 1 আর 1 মিলে 2, তো 2 দ্বারা 2 কে ডিভাইড করলে ভ্যালু 0। আবার যে ভাগফল আছে সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। 1 আর 1 মিলে কত আসতেছে, 2। 2 দ্বারা 2 কে ডিভাইড করলে আমাদের ভাগশেষ আসতেছে কত, 0। আর ভাগফলটা এক ঘর বামে চলে যাচ্ছে। 1 আর 1 মিলে কত, 2। 2 দ্বারা 2 কে ডিভাইড করলে আবার কত, 0। আবার আমাদের যে ভাগফলটা আছে সেটা এক ঘর বামে চলে যাচ্ছে। 1 আর 1 মিলে কত আসতেছে, 2। 2 দ্বারা 2 কে ডিভাইড করলে আমাদের ভাগশেষটা হলো গিয়ে 0, আর ভাগফলটা এক ঘর বামে চলে যাচ্ছে। এবার আর কোনো সংখ্যা নাই, সেটা সরাসরি কোথায় নামবে, নিচে নামবে। তো স্যার আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কত বিট প্যাটার্ন সিলেক্ট করছিলাম, 8 বিট। এবার আপনি এটাকে যদি কাউন্ট করেন, দেখেন 1 2 3 4 5 6 7 8 9, টোটাল বিট কয়টা আসছে, 9টা। এই যে স্যার অতিরিক্ত বিটটা যেটা আসছে সেটাকে স্যার অ্যাডিশনাল বিট বলে। আপনারা অনেকে এটাকে ক্যারি বিট বলেন, এটাকে স্যার বলা হয় অ্যাডিশনাল বিট। ওকে, এটাকে অ্যাডিশনাল বিট বলে। তো অ্যাডিশনাল বিটটাকে আপনাদের অবশ্যই কি করতে হবে স্যার, বাদ দিতে হবে। তো অ্যাডিশনাল বিটটাকে আপনি যদি বাদ দেন, আপনাদের সংখ্যা দাঁড়াচ্ছে 1 2 3 4 5 6, আর লাস্টে হচ্ছে 1 1 বেস 2। তো আমাদের ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে +3 বেস 10। ক্যালকুলেটর এক্স্যাক্টলি এই কাজটাই করে। আর স্যার আপনারা দেখেন এখন কত বিট প্যাটার্ন আসছে, 1 2 3 4 5 6 7 8। এখানে যে জিরোটা আসছে সেটাকে স্যার বলা হয় সাইন বিট। আর এখানে 0 যেহেতু আসছে এটাকে বলা হবে পজিটিভ সাইন বিট, কারণ আমরা জানি 0 হইলে সাইন আসে প্লাস, 1 হইলে সাইন আসে মাইনাস। তো স্যার দেখেন যেহেতু 0 আসছে আমাদের এখানে সাইন বিটটা কি আসছে স্যার, প্লাস আসছে। দ্যাট ইন্ডিকেট আমাদের কোনো ভুল হয় নাই। আর এতটুক অংশকে স্যার বলা হবে কি, ডাটা বিট। ওকে, এতটুক অংশকে বলা হবে ডাটা বিট, যেটা হচ্ছে আপনার কাকে রিপ্রেজেন্ট করবে, 3 কে। ওকে স্যার, আমরা সাকসেসফুলি যোগ করার মাধ্যমে আমরা ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারছি। এখন অনেকে কোশ্চেন আমাকে করতে পারে যে স্যার আপনি ফার্স্টেরটা কেন বাদ দিয়েছেন, আপনি লাস্টের ডিজিটটা বাদ দিতেন। স্যার আপনাদেরকে বলে রাখি, আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি। ইন্টিজারের ক্ষেত্রে কাউন্টিংটা সবসময় এলএসবি থেকে কোন দিকে হবে, এমএসবি। তো এটা হচ্ছে আমাদের এলএসবি ডিজিট, আর এটা হচ্ছে এমএসবি ডিজিট। আমরা কাউন্টিং কোথা থেকে কোথায় করছি, ডান থেকে বামের দিকে। ওকে, তো ডান থেকে বামের দিকে কাউন্ট করে আমরা যেটাকে 9 নাম্বার বিট পাইছি, অর্থাৎ 8-এর অতিরিক্ত বিট পাইছি, সেটাকে আমরা কি হিসাবে ইন্ডিকেট করছি, অ্যাডিশনাল বিট। আর তাকে আমরা সিস্টেম থেকে ইভ্যালুয়েট করে দিছি। ওকে, তো স্যার এটা হচ্ছে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আর এখানে আমি অনেক বাংলা কথা লিখছি স্যার, বাংলা কথা লেখার কোনো দরকার নাই, আপনাদেরকে এই জন্যই লিখে দেখাইছি আপনারা যাতে দেখতে পারেন যে ক্যালকুলেটর কয় স্টেপে এই কাজটা কমপ্লিট করে। আর আরেকটা কোশ্চেন ঘ নাম্বার, আমি ঘ নাম্বারের কোশ্চেনে মুভ করতেছি। তো ঘ নাম্বারের কোশ্চেনে বলছে সত্যতা যাচাই করতে। তো স্যার আপনাদের মধ্যে অনেকে আছে যে স্যার আমি এই ব্যাপারটা বুঝছি, প্লাস এই জিরোর ব্যাপারটা আমি বুঝছি, যে সাইন বিট 0 আসছে দেখে সাইন প্লাস আসছে, এই ব্যাপারটা আমি বুঝে গেছি। কিন্তু স্যার আমি এটাতে আপনার সাথে একমত হইতেই পারলাম না যে এটার ভ্যালু হচ্ছে কি স্যার, 3। তো স্যার এটা আমরা প্রুফ করতেছি। স্যার যখনই আপনি প্রুফ করতে যাবেন, প্রুফ করার ক্ষেত্রে আমি বলি টুস কমপ্লিমেন্টে প্রুফ করার সময় আমি কিছু রুলস লিখে রাখতেছি, এটা পরীক্ষার খাতায় লিখবেন না। টুস কমপ্লিমেন্টে যখনই স্যার প্রুফ করতে হবে, প্রুফ করার সময় সব সময়
ডাটা বিটকে কনসিডার করতে হবে, ডাটা বিটকে কনসিডার করতে হবে। তো আমরা ডাটা বিটকে কনসিডার করতেছি, তো এটা হচ্ছে আমাদের ডাটা বিট। তো আমাদের ডাটা বিট আমরা পাইছি হলো গিয়ে কি 0 0 0 0 0, আর ভ্যালু হচ্ছে কি 1 1, এটার বেস হচ্ছে কি স্যার 2। ওকে ওকে স্যার। তো এখন এই ডাটা বিটকে আমরা কনসিডার করছি, তো প্রুফের ক্ষেত্রে আমরা কিভাবে প্রুফ করব সেটা একটু দেখেন। আমাদের এখানে 3 যেটা আছে সেটার বেস কি 10। 10 বলতে মূলত স্যার কাকে বোঝায়? ডেসিমালকে বোঝায়। তার মানে আমাদের এই ডাটা বিটটা দেওয়া আছে কিসে? বাইনারিতে। সেই বাইনারি ভ্যালুটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে স্যার? ডেসিমালে। তো আমরা সেটাই কনভার্ট করব। দেখেন এটাকে আমরা কিসে কনভার্ট করতেছি? বেস 10 এ। এখন স্যার আপনারা জানেন কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে সেটা লিখতে হয় না, সেটাকে বাদ দিতে হয়। তো আমরা শুরুতে যে বিটটা আছে, জিরোগুলো আছে, সেগুলোকে আমরা বাদ দিলাম। পরীক্ষার খাতায় স্যার এভাবে করে কাটবেন না। পরীক্ষার খাতায় আপনারা কেমনে লিখবেন সেটা একটু আপনাদেরকে বলতেছি। এখানে লিখবেন 1 1 বেস 2, আর এটাকে আমরা কনভার্ট করব কিসে? বেস 10 এ। স্যার আমরা তো সবাই এই ফর্মুলাটা শিখছিলাম, সেটা কি? বাইনারি টু ডেসিমাল কনভার্সন। এটা আমরা শিখছি না স্যার? বাইনারি টু ডেসিমাল কনভার্সন। ওকে, তো বাইনারি টু ডেসিমাল কনভার্সনে আমরা সবার প্রথমে ইন্টিজার অংশ নিয়ে কাজ করতেছি, কারণ এখানে কোনো র্যাডিক্স পয়েন্ট নাই, আর আসারও প্রশ্ন নাই। কারণ হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্টে কখনো স্যার র্যাডিক্স পয়েন্ট বা ফ্র্যাকশনাল পয়েন্ট আসে না। তো এটা আমাদের একটা ইন্টিজার ভ্যালু, কেউ এটাকে আবার ইন্টিজার বললেন না। আর এটা হচ্ছে আমাদের কি? এমএসবি। তো স্যার লক্ষ্য করেন, তো আমরা সবার প্রথমে এই 1 কে নিলাম। 1, আমাদের বেস কত? 2, বসালাম 2। ডেসিমালের কাউন্টিং এ স্টার্ট করব আমরা কত থেকে? 0 থেকে। তো 1 ইন্টু 1 ভ্যালু কত আসতেছে? 1। এরপরে আমাদের ডিজিটটা কত? 1। 1 ইন্টু 2 এর পাওয়ার কত? 1। 1 ইন্টু 2 ভ্যালু কত? 2। 2 প্লাস 1 ভ্যালু কত? 3। স্যার দেখেন, আমরা যেটা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমিও দ্বিমত পোষণ করছিলাম, বা যারা দ্বিমত পোষণ করছেন এটার ভ্যালু কি 3 কিনা, তারা একটু দেখে রাখেন আমাদের ভ্যালুটা কত আসছে স্যার? 3 আসছে। তো আমরা সাকসেসফুলি বুঝতে পারলাম যে কিভাবে কম্পিউটার সিস্টেম একটা কমপ্লিমেন্ট অপারেশন পারফর্ম করে। তো আপনি যখনই ক্যালকুলেটর বা কম্পিউটারে যখন কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট দেন, তখন সাথে সাথে কমপ্লিমেন্ট অপশনটা স্যার কি হয়? অ্যাক্টিভেট হয়। ওকে স্যার। তো কমপ্লিমেন্টের 2 ধরনের ম্যাথ আছে। তো আমি আজকে এখন এক ধরনের ম্যাথ আপনাদেরকে দেখাইছি, এক ধরনের ম্যাথ দেখাইছি। এখন স্যার আমি একটা আরেক ধরনের ম্যাথ আজকে আমি করাবো, যেহেতু স্যার আমাদের টাইম খুবই কম। তো আমরা নেক্সট আরেকটা ম্যাথ মুভ করব। তো আমি আপনাদের কাছে একটা ম্যাথ আমি করতে দিই, সেটার আমি চাইবো যে আপনারা হচ্ছেন সেটা টুস কমপ্লিমেন্ট পর্যন্ত যাতে ক্যালকুলেট করতে পারেন। আমি সেটার প্রুফটা দেখাবো, কারণ এই যে আপনারা একটা প্রুফ দেখছেন কমপ্লিমেন্টের, আমি আপনাদেরকে একটু বলে রাখি, কমপ্লিমেন্টের প্রুফ 2 ধরনের হয়। কমপ্লিমেন্টের প্রুফ 2 ধরনের হয়। কমপ্লিমেন্টের প্রুফ 2 ধরনের হয়। সেটা হচ্ছে হলো গিয়ে, একটা হচ্ছে জেনারেল প্রুফ। জেনারেল প্রুফ, জেনারেল প্রুফটা হচ্ছে এই যে যেটা দেখছেন সরাসরি আপনি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে দিচ্ছেন, রেজাল্ট পেয়ে গেছেন। আর আরেকটা আছে স্যার, যেটাকে স্যার বলা হয় কমপ্লেক্স প্রুফ, বা যেটাকে বলা হয় এক্সেপশন প্রুফ বা এক্সেপশনাল প্রুফ বলা হয়। তো আমি আপনাদেরকে সেকেন্ডেরটা শিখাতে চাই, এক্সেপশনাল প্রুফ। আর অনেকে কোশ্চেন জিজ্ঞেস করছে যদি অক্টাল নাম্বার দেওয়া থাকে, হেক্সা নাম্বার দেওয়া থাকে, সেটার আমরা কমপ্লিমেন্ট কেমনে করব? স্যার অক্টাল হেক্সা যেটাই দেওয়া থাকুক না কেন, আপনার সেটাকে আগে কিসে কনভার্ট করে নিতে হবে? বাইনারিতে। দেন আপনি কমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে স্যার, ফার্স্টে অক্টাল আর হেক্সা যদি এগুলো দেওয়া থাকে এটাকে বাইনারিতে কনভার্ট করবেন, দেন আপনি কমপ্লিমেন্টের যা রুলস আছে সে অনুযায়ী আপনি কাজটাকে পারফর্ম করবেন। ওকে স্যার। তো আপনারা প্লিজ এটা একটু করেন। 2 বেস 10 মাইনাস 6 বেস 10। ওকে, 2 বেস 10 মাইনাস 6 বেস 10 কে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করো। এটাই আজকে আমাদের লাস্ট লেকচার, আর এটার মাধ্যমেই আমরা মনে করেন আজকে নাম্বার সিস্টেম শেষ করব। আর অনেকে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে যে বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড এটা কখন পড়ানো হবে? এটা কি পড়ানো হবে না? স্যার এটাই অবশ্যই পড়ানো হবে স্যার। ব্যাটে বলে টাইমিং যদি না হয় কট বিহাইন্ড হওয়ার চান্স থাকে।
আমি বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড যখন আমি এনকোডার ডিকোডার পড়াবো তখন আমি ওগুলো আপনাদেরকে পড়াবো, আর আপনাদেরকে ওটা বুঝাবো যে এনকোডিং আর ডিকোডিং এর সাথে বিসিডি কোড আর ইউনিকোড কেমনে সম্পর্কযুক্ত। ওকে স্যার, তো ঝটপট আপনারা এই ম্যাথটা করে আমাকে অ্যান্সারটা বলেন, দেখি আপনাদের অ্যান্সারগুলো ঠিক হয় কিনা। আচ্ছা, হাসিবুল ইসলাম অলি, এই নামটা লিখে অনেকে আমাকে অভিযোগ করছে আমি নাকি প্রি রেকর্ডেড টিউটোরিয়াল চালাই। তো আপনার নাম অলি লিখে দিলাম, আশা রাখি এতটুকু হইলেও তো আপনি এনশিওর হবেন। তো স্যার ক্যালকুলেটর দিয়ে করলে তো হবে, কিন্তু আপনি ক্যালকুলেটরটা কি টিচারকে দিয়ে আসবেন যে স্যার এই যে ম্যাথটা করছে এটা রাইখা দেন, আপনি অ্যান্সারটা দেখে নিয়েন? আপনি ক্যালকুলেটরে করতেছেন ঠিক আছে, বাট এটা হচ্ছে যে আপনার ডেফিনেটলি এটা তো পরীক্ষার খাতায় আপনাকে অ্যান্সার করতে হবে। ওকে ওকে স্যার, আপনারা একটু ঝটপট শেয়ার করেন, আর কে কোন কলেজ থেকে ক্লাস করতেছেন সেই কথাটাও আমাদেরকে একটু উল্লেখ করেন, তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে ক্লাস করতেছে। ওকে, আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন এটাও আমাদেরকে একটু উল্লেখ করেন। আর স্যার শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনাদের সাথে আপনার ফ্রেন্ডরাও উপকৃত হয়। আর স্যার আপনাদের ফ্রেন্ডদেরকে একটু ট্যাগ ট্যাগ করেন, অর্থাৎ শেয়ার করার যত পসিবিলিটিস আছে সবগুলোই আপনারা করেন। আচ্ছা, ফুয়াদ জারিফ আমাদেরকে অলরেডি অ্যান্সারটা দিয়ে দিছে। তো ফুয়াদ আমাদেরকে যে অ্যান্সারটা দিছে আমরা অ্যান্সারটা একটু লিখে নিতেছি, কারণ আপনারা জানেন আমি অনেক ভালো স্টুডেন্ট। 1 0 0 1 0 0, ফুয়াদ জারিফ আমাদেরকে এই অ্যান্সারটা দিছে কমপ্লিমেন্টের। তারপরে হচ্ছে মাহবুবুল হক আমাদেরকে অ্যান্সার দিছে, অ্যান্সার না, সে এনডিসি থেকে আসছে। তারপরে হচ্ছে ইসমাইল হাওলাদার, তিনি অ্যান্সার দিছে ডিসি থেকে। ওরে বাবা, সবাই তো দেখি নটরডেম কলেজেরই স্টুডেন্ট। রায়হানুর রহমান, তিনি অ্যান্সার দিছে নটরডেম কলেজ। হাসিবুল ইসলাম অলি, তিনিও অ্যান্সারটা লিখছে 1 0 0 1 0 0। তারপর মোহাম্মদ শাকিল অ্যান্সার দিছে সাউথ বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কলেজ, সুমাইয়া পিউ। হাসিবুল ইসলাম অলি -4 বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যান্সারটা দেখব। আহমেদ হৃদয় ডিসি থেকে আমাদের সাথে ক্লাস করতেছে। তানভীর আহমেদ খান ডিসি, তারপরে নাহিন হাসান ডিসি, আমার কলেজের স্টুডেন্ট সব। হাসিবুল ইসলাম অলি ইউনিভার্সিটি কলেজ রাজশাহী, আমাদের রাজশাহী থেকেও ক্লাস করতেছে। তারপরে হচ্ছে শাহিন, তিনি ভিএনসি থেকে ক্লাস করতেছে। নিশাত তাবাসসুম MIC থেকে ক্লাস করতেছে। ওকে, মতিঝিল আইডিয়াল কলেজ মেবি, রাইট নিশাত তাবাসসুম? তারপর রুম্মান আরা সুইটি, তিনি বদরুন্নেসা। তারপরে হচ্ছে আচ্ছা, কাজী বারকাত, তিনি NSU থেকে ক্লাস করতেছে। ওকে ফাইন, আমার কাছে ইউনিভার্সিটি স্টুডেন্টরাও ক্লাস করতেছে, দ্যাট অ্যামেজিং। এক্স নটরডেমিয়ান তিনি। আচ্ছা, না রায়হান নিবিড়, তিনিও আমাদেরকে অ্যান্সার দিছেন। তো অনেকেই আমাদেরকে অ্যান্সার দিচ্ছেন। তো চলেন স্যার আমরা এখন ম্যাথটা সলভ করি। আর আমি আগেই বলছি স্যার বাংলা কথা লিখতে হবে না, এখন আমি দেখেন যেভাবে করব পরীক্ষার খাতায় ঠিক সেভাবে করবেন আপনারা। সবার প্রথমে আপনি +2 নিবেন, বেস 10 দিবেন, আর এখানে প্লাস দিয়ে মাইনাস আপনি 6 দিবেন, বেস দিবেন 10। তো সবার প্রথমে আমরা পজিটিভ সাইন নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব। তো 2 দ্বারা ডিভাইড করতেছি 1-0, 2 দিয়ে ডিভাইড করতেছি 0-1। ওকে, তো আমরা দিলাম +2 বেস 10, প্লাসের জন্য সাইন বসবে, প্লাসের জন্য সাইন বসবে 0, আর 2 এর জন্য আসবে আমাদের কি 10, বেস হচ্ছে 2, সাইন বিট হচ্ছে একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে দুইটা। টোটাল আসতেছে কয়টা? 8টা। টোটাল আসতেছে 3টা। এখন 3টা কত রেঞ্জের মধ্যে পড়তেছে? 1 থেকে 8 এর মধ্যে। তাই এখানে আমরা কয়টা জিরো অ্যাড করব? 5টা জিরো অ্যাড করব। ওকে, তো আমরা সাকসেসফুলি পজিটিভ সাইন নাম্বারটাকে 8 বিট প্যাটার্নে নিয়ে যেতে পারছি। এবার আসেন -6। স্যার এটা আমি পাশে পাশে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তো আপনারা পরীক্ষার খাতা এটা নিচে নিচে করবেন। ওকে, তো অবশ্য আপনাদের উপর কোনো ভরসা নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিচে নিচেই করতেছি।
তো এবার সবার প্রথমে আমরা 6 বেস 10 কে কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব। ওকে, আর স্যার এখানে একটু উল্লেখ করে নেবেন 2 বেস 10 এটাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। তো 6 নিলাম, 6 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব, 3-0। তো 2 দ্বারা ডিভাইড করলে 1-1, তারপরে আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি 0-1। ওকে, তো আমরা কাউন্ট করব কাদেরকে? ভাগশেষগুলোকে। ভাগশেষগুলোকে কাউন্ট করব নিচ থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু এলএসবি। এখন স্যার একটা জিনিস লক্ষ্য করেন, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে আমরা কিন্তু 6 এর আগে কিন্তু মাইনাস ছিল, আমরা 6টাকে কিন্তু প্লাস কনসিডার করছি। দ্যাট মিন্স +6 বেস 10। প্লাসের জন্য সাইন বিট বসবে 0 আর ক্যালকুলেটিভ বিট বসবে 110 বেস 2। এখন এখানে সাইন বিট হলো গিয়ে একটা, ক্যালকুলেটিভ বিট 3টা, 3 আর 1 এ 4, কত রেঞ্জের মধ্যে পড়তেছে? 8 বিট। তো এখানে আমরা কয়টা জিরো অ্যাড করব? 4টা। এখন এই যে আমাদের যে রেজাল্টটা আসছে, যেহেতু প্লাস, আমাদের এটা প্লাস ছিল না, এটাকে আমাদের মাইনাস করতে হবে, তাই আমরা কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট। যখনই আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব তখন এই জিরোটা কিসে কনভার্ট হয়ে যাবে? 1-এ কনভার্ট হবে। আর এখানে যে জিরোগুলো আছে সব জিরোগুলো কিসে কনভার্ট হয়ে যাবে? 1-এ। ওকে, আর এরপরে আসবে 0-0-1। তো এখানে আসবে -6 বেস 10। এবার আমরা এইটাকে ভ্যালু ব্যালেন্স করার জন্য এটার সাথে কত অ্যাড করব? 1 অ্যাড করব, যেটাকে আমরা বলবো কি? টুস কমপ্লিমেন্ট। ওকে, টুস কমপ্লিমেন্ট যদি আমরা করি, 1 আর 1 মিলে কত আসতেছে? 2। 2 দ্বারা 2 কে ডিভাইড করলে ভ্যালু আসবে 0। হাতে ক্যারি কত থাকতেছে? 1। 1 এর সাথে 0 কে অ্যাড করলে আসতেছে 1, আর এখানে আসতেছে 0 1 1 1 1, আর ভ্যালু হচ্ছে 1 বেস 2 আর -6 বেস 10। তো আমরা সাকসেসফুলি -6 বেস 10 পাইছি আমরা। এবার আমরা ফলাফলটাকে কানেক্ট করব। যেমন আমাদের দেওয়া ছিল +2, তো আমরা +2 নিলাম, +2 বেস 10। এটার জন্য আমরা বাইনারি ভ্যালুটা পাইছি 0, আর এখানে আমরা পাইছি হলো গিয়ে 1 0 1 2 3 4 5। এবার আমরা নিছি -6 বেস 10, -6 বেস 10। এটার জন্য আমরা পাইছি 1 1 1 1 1 0 1 0, বেস হচ্ছে 2। ওকে, এখন +2 এর সাথে -6 কে অ্যাড করলে কত আসে? -4। আর আমরা এগুলোকে অ্যাড করে দেখি, 0 আর 0 অ্যাড করলে 0, 1 আর 1 অ্যাড করলে 0, হাতে থাকতেছে 1, 1 আর 0 অ্যাড করলে 1, আর এখানে আসতেছে 1 1 1 1 1, বেস হচ্ছে 2। ওকে, তো আমাদের এখানে ক্যারিগুলো লেখার দরকার নাই। তো স্যার -4 আর এটার রেজাল্ট আসতেছে ঠিক এরকম। তো স্যার দেখি আপনাদের অ্যান্সারগুলো কি ঠিক হয়েছে? না স্যার, ফুয়াদ জরিফ, অলি, আপনাদের অ্যান্সারটা আসলে অ্যাকুরেটলি হয় নাই। অ্যান্সারটা ঠিক এটা হবে। ওকে, অর্থাৎ +2 -6, এটার অ্যান্সার হবে হলো গিয়ে -4 বেস 10। এটা হচ্ছে -4 এর বাইনারি ভ্যালু বা টুস কমপ্লিমেন্টে ক্যালকুলেটেড ভ্যালু। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে সাইন বিট কি আসতেছে? আমাদের এখানে সাইনটা কি আসছে? মাইনাস, আর আমাদের সাইনটা কি আসছে স্যার? 1। দ্যাট মিন্স আমাদের ক্যালকুলেশনে কিন্তু কোনো প্রবলেম নাই। আপনাদেরকে বলে রাখি, সাইন বিট আর ক্যালকুলেটিভ বিট, সাইন বিট আর ক্যালকুলেটিভ বিট যদি সেম থাকে, 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 তাহলে আমরা বুঝবো আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে ওকে ওকে, তো এবার আমরা হলো গিয়ে যে -4 এর রেজাল্টটা কিন্তু আমরা বের করে ফেলছি। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে কিন্তু একটা কথা বলছিলাম যে এক্সেপশনাল প্রুফ। আমি আবার বলি, মাইনাসের সাথে
এখানে দেখেন মাইনাস আসছে আর সাইন বিটটা আমাদের কত আসছে স্যার 1 আসছে, তার মানে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। আমি এক কথা বারবার এই জন্যই বলি স্যার এই ভুলটা সবাই করে। এখন আপনারা বলতে পারেন এখানে তো কোনো অ্যাডিশনাল বিট আসে নাই। স্যার অ্যাডিশনাল বিট আসুক বা না আসুক ওইটা আমাদের দেখার বিষয় না, যদি আসে সেটাকে আমাদের বাদ দিতে হবে। যেহেতু আসে নাই তাই বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন স্যার সাইন বিট, এটা আমাদের সাইন বিট 1 আসছে, আমরা এতটুকু এনশিওর হইলাম যে আমাদের সাইনটা আসছে নেগেটিভ, কারণ আপনারা জানেন সাইন বিট যদি 1 আসে সাইন আসবে কি নেগেটিভ। এবার আমাদেরকে এটা এনশিওর হইতে হবে যে এই ডাটা বিটের ভ্যালু, এই ডাটা বিটের ভ্যালু 4 কিনা সেটা আমরা আইডেন্টিফাই করব। স্যার আপনাদেরকে একটা আরেকটা রুলস বলে রাখি, একটু লিখে রাখেন যে কখন এক্সেপশনাল প্রুফ করতে হবে। অর্থাৎ আপনারা একটু লিখে রাখেন টুস কমপ্লিমেন্টে, আমি লিখে দিচ্ছি, টুস কমপ্লিমেন্টে আমরা কখন এক্সেপশনাল রুলসটা ইউজ করব। এক্সেপশনাল রুলসটা অ্যাপ্লাই করব। ওকে, এক্সেপশনাল রুলসটা টুস কমপ্লিমেন্টে আপনি তখনই ইউজ করবেন যখন আপনার টুস কমপ্লিমেন্টে ক্যালকুলেশন করার পর আপনার সাইন বিট 1 আসবে। ওকে, আমি আবার বলতেছি, টুস কমপ্লিমেন্টে আপনি এক্সেপশনাল রুলস, বা এটাকে রুলস না বলে আমি প্রুফ বলি, এক্সেপশনাল প্রুফ আপনি তখনই ইউজ করবেন যখন ক্যালকুলেশনে আপনার সাইন বিট কি আসবে স্যার 1 আসবে। দেখেন স্যার আপনি +2 -6 টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে ক্যালকুলেশন করার পর আপনি সাইন বিট কত পাইছেন 1, দ্যাট মিন্স এটার জন্য আপনার কি ইউজ করতে হবে, এক্সেপশনাল প্রুফ। তো স্যার আমি আগেই বলছি এক্সেপশনাল প্রুফ হোক বা জেনারেল প্রুফ হোক, যেটাই থাকুক না কেন, এক্সেপশনাল প্রুফ হোক বা জেনারেল প্রুফ হোক না কেন, যেটাই থাকুক না কেন, প্রুফের ক্ষেত্রে সবসময় আমরা কাকে কনসিডার করব, ডাটা বিটটাকে কনসিডার করব। তো স্যার লক্ষ্য করেন আমাদের ডাটা বিটটা কি আসছে, আমাদের ডাটা বিট আসছে 1 1 1 1 1 0 0। ওকে, তো ডাটা বিটটা আমাদের এটা আসছে। এখন এটাকে আমরা কিসে কনভার্ট করব, বেস 10-এ, কারণ আমাদের রেজাল্টটা কিসে আছে 4-এ। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমি এখান থেকে কাউন্ট করে সরাসরি এটাকে ডেসিমালে কনভার্ট করে দিলেই তো হয়ে যায়। তো চলেন আমরা স্টার্ট করে দেখি এলএসবি, আর এটা হচ্ছে এমএসবি। তো এখন দেখেন ফার্স্টে কি আসতেছে 0 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 0 ইন্টু 1 ভ্যালু কত 0। এরপরে ডিজিট দেখেন 0 ইন্টু 2 এর পাওয়ার 1 0 ইন্টু 2 রেজাল্ট হচ্ছে 0। এরপরে ডিজিট দেখেন 1 ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার 1 ইন্টু 4 রেজাল্ট আসতেছে 4। এরপরে ডিজিট দেখেন 1 ইন্টু 2 এর পাওয়ার কিউব 1 ইন্টু 8 ভ্যালু আসতেছে 8। তো স্যার দেখেন আপনি এই পর্যন্ত 4টা ডিজিটকে ক্যালকুলেট করছেন অলরেডি, যদি এদেরকে আপনি সাম আপ করেন এতটুকু পর্যন্ত রেজাল্ট চলে আসছে কি 12। কিন্তু আপনার রেজাল্টটা আনতে হবে কত, 4 আনতে হবে। ওকে, আপনার রেজাল্টটা কিন্তু স্যার 4 আনতে হবে। তো দ্যাটস ওয়াই আপনি কিন্তু এভাবে করে যে বাইনারি যে নাম্বারটা পাইছেন সেই নাম্বারটাকে সরাসরি আপনি ডেসিমালে কনভার্ট করতে পারবেন না। আর এটার জন্যই আমরা কোন রুলসটা বেছে নিছি, এক্সেপশনাল প্রুফ। তো স্যার এক্সেপশনাল প্রুফটা কখন হবে আমি আরেকবার বলতেছি, টুস কমপ্লিমেন্টে ক্যালকুলেশন করার পর যদি সাইন বিট 1 আসে সেখানে আপনাকে এক্সেপশনাল প্রুফ করতে হবে। আর এক্সেপশনাল প্রুফের ক্ষেত্রে আপনি ডাটা বিট নেবেন, ডাটা বিট নেওয়ার পর আপনার যে ফলাফলটা আসছে ডাটা বিটের সেটাকে আপনি পুনরায় ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। যখনই আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন তখনই 1টা কনভার্ট হয়ে কিসে যাবে গা 0, 1টা কনভার্ট হয়ে 0, 1 কনভার্ট হয়ে 0, 1 কনভার্ট হয়ে 0, 1 কনভার্ট হয়ে 0 হবে। আর এই 0 0 গুলো কি হয়ে যাবে স্যার 1 হয়ে যাবে। ওকে, যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট করছেন তার সাথে আপনি আবার 1 অ্যাড করে সেটাকে কি করবেন স্যার, টুস কমপ্লিমেন্ট করবেন। তো আপনি যদি এটাকে টুস কমপ্লিমেন্ট করেন 1 আর 1 মিলে কত আসবে 0, হাতে ক্যারি কত থাকবে 1, 1 আর 1 অ্যাড হয়ে কত আসবে 0, আর এখানে হাতে ক্যারি থাকবে কত 1, 1 আর 0 অ্যাড করলে কত আসতেছে 1। আর এটার আগে কয়টা 0 অ্যাড হবে, 4টা 0 অ্যাড হবে, আর যেটার বেস হবে কি 2। এখন স্যার এটাকে আমাদের রেজাল্ট কিসে চাইছে, ডেসিমালে। তো চলেন স্যার এবার দেখি এটাকে ডেসিমালে কনভার্ট করলে রেজাল্টটা কি 4, রেজাল্টটা 4 আসে 2।
আর আমরা কাউন্টিং করব ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 0 ইন্টু 1 ভ্যালু আসতেছে 0, এর পরের ডিজিট 0 ইন্টু 2 এর পাওয়ার কত 1, 0 ইন্টু 2 রেজাল্ট আসতেছে কি 0, আর এখানে কি আসতেছে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার, 1 ইন্টু 4 ভ্যালু কত আসতেছে 4। তো 4 এর সাথে 0 কে অ্যাড করলে আমাদের রেজাল্ট কি আসতেছে 4। তো স্যার দেখেন আমরা সাকসেসফুলি কিন্তু স্যার 4 মিলাইছি। স্যার এই যে ম্যাথটা আপনি সলভ করছেন এটাই স্যার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে প্রুফের জন্য, ঠিক আছে স্যার? ওকে, তাহলে আমরা স্যার বুঝতে পারলাম যে কিভাবে করে স্যার এক্সেপশনাল প্রুফটাকে এক্সিকিউট করতে হয়। ওকে স্যার, আমি আপনাদেরকে আবার বলতেছি স্যার, পরীক্ষায় কোন টাইপের ম্যাথ বেশি আসে সেটা একটু দেখেন। পরীক্ষায় স্যার এই টাইপের ম্যাথ আসে যেখানে পজিটিভ নাম্বারটার নেগেটিভ নাম্বার থেকে কি আসে স্যার ছোট আসে, যেমন 2 মাইনাস 6 দুইটার ভ্যালু দেখেন পজিটিভ নাম্বারটার ভ্যালু এখানে ছোট আর নেগেটিভ সাইন নাম্বারটার ভ্যালু কি বড়। তো এই ধরনের ক্যালকুলেশনগুলোতে আপনি সব সময় স্যার টুস কমপ্লিমেন্টে ক্যালকুলেশন করার পর আপনি সাইন বিটটা স্যার কত পাবেন স্যার 1 পাবেন। আর সাইন বিট যখন 1 আসবে আমি আগেই বলছি টুস কমপ্লিমেন্টে, তখন আপনার কিন্তু এক্সেপশনাল প্রুফ করতে হবে। এক্সেপশনাল প্রুফে করার জন্য আপনার সবসময় কাকে নিতে হবে, ডাটা বিট। যে কোনো প্রুফে ডাটা বিট নিয়ে ক্যালকুলেট করতে হবে। দেন ডাটা বিটকে আপনি কি করবেন, ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, দেন টুস কমপ্লিমেন্ট করবেন, করার পর যে ফলাফলটা পাবেন সেটাকে আপনি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলেই আপনি ফলাফলটা পেয়ে যাবেন। ওকে স্যার, আর আরেকটা জিনিস মনে রাখবেন, প্রুফ করার সময় কখনো সাইন বিটকে নিয়ে আমরা ক্যালকুলেট করব না, কারণ অলরেডি সাইন বিটটা শুরুতেই স্যার কি হয়ে যায়, প্রুভ হয়ে যায়। তো স্যার মনে থাকবে কখন আমরা ডাটা বিট নিয়ে কাজ করব স্যার, একটু ঝটপট দেখে আমাকে অ্যান্সার দেন তো। যে সরি স্যার আমি কোশ্চেনটা আবার করতেছি, কখন আমরা এক্সেপশনাল প্রুফ করব একটু আমাকে ঝটপট অ্যান্সার দেন তো। যখন সাইন বিট কত হলে, টুস কমপ্লিমেন্টে ক্যালকুলেশন করার পর সাইন বিট কত হলে আমরা এক্সেপশনাল প্রুফ করব স্যার। দেখি কে কে অ্যান্সার দিতে পারে, আমি কোশ্চেনটা আবার করতেছি। ওকে, দেখি অ্যান্সারটা কে কে দিতে পারছেন। ওয়ান্স, হ্যাঁ নিশাত তাবাসসুম অ্যান্সার ঠিক দিছে, যদি সাইন বিট 1 হইলে। তারপরে মাহবুবুল হক অ্যান্সার দিছেন যদি সাইন বিট 1 হয়, ঠিক আছে। রেজাউল জাহান রাজ সাইন বিট যদি 1 হয় তো ঠিক আছে। সুমাইয়া পিউ তিনিও অ্যান্সার দিছে। মোহাম্মদ আবদুল্লাহ তান্না তিনিও দিছে। নাহিন হাসান তিনিও দিছে। রেজাউল জান্না রাজ তিনিও অ্যান্সার ঠিকই দিছে। স্যার তো আজকে আপনাদের তাহলে নাম্বার সিস্টেমের প্রথম অংশ সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে। আমরা নেক্সট ক্লাসে যেটা আপনাদের সবচেয়ে বেশি প্রবলেম, যেটা রিকোয়েস্ট আমরা সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে লজিক গেট। নেক্সট ক্লাসে আমি লজিক গেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ক্লাসটা হবে 23 তারিখ রাত 10টায়। আর সেই ক্লাসে আমি লজিক গেটের সূচনা, লজিকের সূচনা, বুলিয়ান লজিকের প্রকারভেদ ও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।